আসসালামু আলাইকুম। এসএসসি গণিত পরিসংখ্যান চট্টগ্রাম বোর্ডের অঙ্কে অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা চট্টগ্রাম বোর্ডের 10 নম্বর যে অঙ্কটি রয়েছে, 2024 সালের 10 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি আমরা অ্যানালাইসিস করব। তো চলুন শুরু করা যাক। দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। এখানে বেশ কিছু শিক্ষার্থীর নাম্বার দেওয়া হয়েছে। এই তথ্যের আলোকে আমাদেরকে এখান থেকে 3টা প্রশ্নের মান বের করতে হবে। উদ্দীপকের তথ্যের পরিসর নির্ণয় করতে হবে। খ, শ্রেণী ব্যবধান 6 ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করতে হবে। গ, প্রদত্ত উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো আমরা সর্বপ্রথম ক প্রশ্নের উত্তরের জন্য, যে এখানে বলা হচ্ছে পরিসর নির্ণয় করার জন্য, আমাদের পরিসরের একটি সূত্র রয়েছে, সেটি হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 100, সর্বনিম্ন মান হচ্ছে 30, এই যে জায়গায় 30, এবং তাহলে এখানে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 100 এবং সর্বনিম্ন নাম্বার হচ্ছে 30। সুতরাং পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 100 এবং সর্বনিম্ন মান হচ্ছে 30। 100 থেকে 30 বাদ দিলে 70, এবং আমরা যদি যোগ 1 করি তাহলে যোগ হয় টোটাল 71, এই জায়গায় 71। তাহলে এখানে পরিসর হচ্ছে 71। এটি হলো আমাদের কয়ের উত্তর। এবং খ অঙ্কে বলা হচ্ছে শ্রেণী ব্যবধান 6 ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা শ্রেণী ব্যবধান 6 ধরলে শ্রেণী সংখ্যা কত হবে? আমরা জানি শ্রেণী সংখ্যার একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি হলো পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। এখানে পরিসর হচ্ছে আমাদের 71 এবং শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের 6। তাহলে 71কে 6 দ্বারা ভাগ দিলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে 11.83, অর্থাৎ এটি অ্যাপ্রক্সিমেটলি হবে না, এটি 12 হবে। কেন হবে? কারণ 11-এর চেয়ে, অর্থাৎ এখানে লক্ষ্য করুন 11-এর চেয়ে বেশি, অর্থাৎ 12। কেন 11-এর চেয়ে বেশি? এখানে যে আমাদের যে এই যে শ্রেণী সংখ্যার যে গড়গুলো রয়েছে, এগুলোকে দশমিকে নির্ণয় করা যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা লক্ষ্য করুন, আমি এখানে 3টি দাগ দিয়েছি। এখানে মোট টোটাল 11টি গড় রয়েছে। লক্ষ্য করুন, এক শ্রেণী ব্যবধান 1টি, 2টি শ্রেণী, 3টি শ্রেণী, 4টি শ্রেণী, 5 শ্রেণী, 6 শ্রেণী, 7টি শ্রেণী, 8টি শ্রেণী, 9টি শ্রেণী, 10 শ্রেণী, 11 শ্রেণী, 12 শ্রেণী, অর্থাৎ এই যে 12টা, এটা হলো এই 12টা শ্রেণী। এখন আমাদেরকে বলা হচ্ছে এখানে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করার জন্য আমরা যে কাজটি করব, এখানে n/2 + 1তম পদ, কেন n/2 + 1তম পদ এখানে আসলো? এখানে n এর মান হচ্ছে 35, যা একটি বেজোড় সংখ্যা। n এর মানটা হচ্ছে 35, যা একটি বেজোড় সংখ্যা, এবং বেজোড় সংখ্যার জন্য আমাদের সূত্র হচ্ছে যে n/2 + n/1 + n/1 ভাগ 2, অর্থাৎ n/1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ n এর মান হচ্ছে 35। এখানে লক্ষ্য করুন, n এর মান 35, এই জায়গায় আমাদের 35 বসবে, যোগ 1, এরপরে হচ্ছে সূত্র থেকে 2, তাহলে 35-এর আগে 36 ভাগ 2, 36কে 2 দ্বারা ভাগ করলে হয় 18, অর্থাৎ 18তম পদ 65 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। 18তম পদ 65 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। এই জায়গায় লক্ষ্য করুন, এখানে 18তম পদটা 65 থেকে 70 শ্রেণী হচ্ছে এটাতে অবস্থিত। এর আগরগুলোতে কিন্তু 18 নেই, যেমন 16-এর ভিতরে 18 নেই, 13-এর ভিতরে 18 নেই, 10-এর ভিতরে 18 নেই, কিন্তু এই 22-এর ভিতরে 18 আছে। সেই কারণে এই 22-এর যে শ্রেণীটা, সেই শ্রেণীটা হলো 65 থেকে 70। এটা হলো কিসের শ্রেণী? মধ্যকের শ্রেণী।
তো আমরা লক্ষ্য করুন, তাহলে এখানে আমাদের যে এল এর যে মানটি রয়েছে, এখানে এল সমান 65। কেন এল সমান 65? কারণ এখানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা 65, মধ্যক শ্রেণীর যে নিম্নসীমা আছে এটা 65। এফসি সমান 16, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এরপরে হচ্ছে এফসি সমান 16, এরপরে হচ্ছে এফএম সমান 6, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এরপরে হচ্ছে এইচ সমান 6, কারণ এখানে একটা থেকে একটা শ্রেণী ব্যবধান এখানে হচ্ছে 6, অর্থাৎ 83, 84, 85, 86, 87, 88 এখানে 6 শ্রেণী ব্যবধান 6 ধরে, অর্থাৎ আমাদের শ্রেণী ব্যবধান 6। তাহলে আমরা এখানে যদি সূত্রের মধ্যে মানটা প্রয়োগ করি, আমাদের এই যে এখানে মধ্যকের যে সূত্রটা আছে L + n/2 - fc * h/fm, এখানে যদি আমরা মানটা বসাই, L এর মান আমরা কত পেলাম? 65। তাহলে আমরা L এর মান 65 বসালাম। n/2 এখানে আমাদের হয় 18, এখানে ভুলক্রমে এটি হয়েছে -fc হচ্ছে 16, 18 থেকে 16 চলে যাবে 2 হবে, এবং এইচ এর ঘরে হবে 6, এবং এফএম এর ঘরেও হবে 6, অর্থাৎ এখানে 6 6 কাটা যাবে, এখানে হবে 18 থেকে 16 বাদ গেলে 2, এবং 65 থেকে 2 বাদ গেলে 63। অঙ্কটি আমাদের মিস্টেক হয়েছে। এরপরে আমরা ঘ নম্বর অঙ্কে চলে যাব, যেখানে আমাদেরকে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের ঘ অংশে চলে যেতে হবে 29 থেকে 34, 29 থেকে 34। এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা চলে যাব আমাদের উদ্দীপক থেকে শ্রেণীব্যক্তির এই গড়টি আমরা নিতে পারবো, এবং গণসংখ্যা এটি আমরা বের করব। কিভাবে আমরা গণসংখ্যা আমরা কাজ করব, কিভাবে কাজ করব, অর্থাৎ 29 থেকে এই যে 29 থেকে 34 পর্যন্ত একটি সংখ্যা আছে, আমরা এখানে 1 লিখব। এরপরে হচ্ছে যে 35 থেকে 40 পর্যন্ত 5টি সংখ্যা আছে, আমরা এখানটায় আমরা 5 লিখব গণসংখ্যার ঘরে, এবং 41 থেকে 46 পর্যন্ত 3টি সংখ্যা আছে, আমরা এখানে 3 লিখব, এবং 47 থেকে 52 পর্যন্ত একটি সংখ্যা আছে, আমরা এখানে 1 লিখব, এবং 43 থেকে 53 থেকে 58 পর্যন্ত 3টি সংখ্যা আছে, অর্থাৎ আমরা এখানে 3 লিখব, এবং 59 থেকে 64 পর্যন্ত 3টি সংখ্যা আছে, আমরা এখানে 3 লিখব। এরপর হচ্ছে 65 থেকে 70 পর্যন্ত 6টি সংখ্যা আছে, আমরা এখানে 6 লিখব। এরপরে 71 থেকে 76 পর্যন্ত 3টি সংখ্যা আছে, আমরা এখানে 3 লিখব। এরপরে 77 থেকে 82 পর্যন্ত 2টি সংখ্যা আছে, আমরা এখানে 2 লিখব, এবং 83 থেকে 88 পর্যন্ত 3টি সংখ্যা আছে, আমরা এখানে 3 লিখব। 89 থেকে 94 পর্যন্ত একটি সংখ্যা আছে, আমরা এখানে 1 লিখব। 95 থেকে 100 পর্যন্ত 4টি সংখ্যা আছে, আমরা এখানে 4 লিখব। এরপরে শ্রেণীর মধ্যমানের যে গড়টি রয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করুন, এই যে গড়টি, এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে। মধ্যমানের সূত্র কি? মধ্যমানের সূত্র হচ্ছে ঊর্ধ্বমান 34 যোগ নিম্নমান 34 যোগ 29, সেটি দ্বারা আমাদের 63। 63কে 2 দ্বারা ভাগ দিলে আমাদের হয় 63কে 2 দ্বারা ভাগ দিলে এখানে 30, 3 33, 63, অর্থাৎ আমাদের 31.5। এভাবে করে আমরা প্রত্যেকটা, যেমন এখানে পরবর্তীতে আমাদের এখানে 40 এবং 35 আমাদের হয় 75। 75কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে হয় 37.5। এভাবে করে আমরা শ্রেণীব্যক্তির এই গড়গুলো, আমরা সকল শ্রেণীব্যক্তির গড়গুলো করে ফেলব।
এবং ধাপ বিচ্যুতির গড়টা আমরা কিভাবে করব, এখানে এসে আমরা একটা জিনিস জানিয়ে রাখি। এখানে এসে আমরা আমাদের এই যে এর অংশটা এ সমান 67.5 কীভাবে হবে আমরা আপনাদেরকে ফাইন্ড আউট করব বলবো। এরপর আসুন এখানে যে আমরা ধাপ বিচ্যুতির যে গড়টি রয়েছে এই গড়টি আমরা কিভাবে বের করব। 31.1 এইটা হচ্ছে xi মাইনাস হচ্ছে এর মান হচ্ছে 67। তাহলে 67 থেকে 31.5 গেলে তাহলে কত দাঁড়ায়? 67 থেকে 31.5 গেলে 66.5। এখন আমরা যদি শ্রেণীব্যাপ্তি 6 দ্বারা এটাকে অর্থাৎ 6 দ্বারা 36 হয়, অর্থাৎ হয় -36। তাহলে এটাকে এখানে 6 দ্বারা ভাগ করলে এখানে সংখ্যাটা হবে 6। ঠিক তেমনিভাবে এখানে যে 37.5 রয়েছে সেই 37.5 মাইনাস এ 67.5, তাহলে এখানে এটা বিয়োগ করলে হবে 30 এবং 30কে 6 দ্বারা ভাগ করলে হবে -5। এভাবে করে 43.5 থেকে 67.5 বিয়োগ করলে হবে 24 এবং 24কে 6 দ্বারা ভাগ করলে হবে 4 এবং তেমনিভাবে 59.5 মাইনাস 67.5 এবং এটাকে বিয়োগ করলে হবে -18 এবং এটাকে 6 দ্বারা ভাগ করলে হবে 3 এবং 55.5 থেকে 67.5 এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে -12 এবং এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে -2। এভাবে করে 61.5 মাইনাস 67.5 অর্থাৎ এটা হয়ে যাবে আপনার -6 এবং -6কে -6কে 6 দ্বারা ভাগ করলে হবে 0, যে কারণে 0, অতএব 0-র কারণে এখানে মাইনাসের কোনো দাম নেই। এভাবে করে আপনারা বাকিগুলো করে ফেলবেন এবং ওইগুলো প্লাসের মান আসবে। এবং এর পরবর্তীতে আমরা এফআই ইন্টু ইউআই এর কাজটা করব। এফআই ইন্টু ইউআই এটা কীভাবে হবে, এখানে যে 1 রয়েছে এই 1 এবং এই -6 গুণ করলে 1 এবং -1 এবং -6 গুণ করলে -6ই হবে এখানে। এর পরবর্তীতে 5 এবং -5 5 5 25, এখানে মাইনাস থাকবে কারণ প্লাসে মাইনাসে -3 এবং 4 3 4 12 এবং মাইনাসই থাকবে। এবং পরবর্তীতে 1 এবং -3 -3 1 3 -3 হবে এখানে 3 এখানে 2 3 দুগুণে 6 -6 হবে। এরপরে এখানে হচ্ছে 3 এখানে হচ্ছে -1 -3 1 3, এরপরে হচ্ছে 6 এখানে হচ্ছে 0 6 0 0 এখানে 0ই হবে। এখানে 3 এখানে 1 3 এর 1 গুণ করলে 3 1 3, এরপর হচ্ছে এখানে 2 এখানে 2 2 2 গুণ করলে 4 হবে। এখানে 3 এখানে 3 3 3 9 হবে। এখানে 1 এখানে 4 4 1 4 হবে গুণ করলে, এখানে 4 এখানে 5 4 5 20। অর্থাৎ এখন যদি আমরা এই সামেশন এফআই ইন্টু ইউআই এই গণটাকে আমরা যোগ করি, মাইনাসেরগুলো যোগ করি প্লাসেরগুলো যোগ করি, এরপরে আমরা যদি হিসাব করি আমাদের এখানে দাঁড়ায় -15, অর্থাৎ -15 মানে -15 দাঁড়ায় আমাদের এটা। এবং এন এর মান হচ্ছে আমাদের 35, এন এর মানটা 35 এবং এটার মান হচ্ছে। অতএব এখন আমরা যদি কোনো গাণিতিক গড় নির্ণয় করতে যাই তাহলে আমাদের গাণিতিক গড় সমান এ প্লাস সামেশন এফআই ইন্টু ইউআই ভাগ এন। তাহলে সামেশন এফআই ইন্টু ইউআই এর মান কত? এই যে সামেশন এফআই ইন্টু ইউআই এই মানটা আমরা এখানে বসাতে পারবো এবং এর যে মানটা আমাদের এখানে রয়েছে এর মানটা, এই মানটা এখন এখানে আমরা 65.5 এখানে বসিয়ে দেবো এখানে এর মানটা। এরপরে সামেশন এফআই ইন্টু ইউআই এর মানটা -15 আমরা এখানে বসাবো। এরপরে হচ্ছে এন এর মান হচ্ছে 35, এই যে এন এর মানটা 35 এখান থেকে আমরা এখানে নিয়ে যাব, এখান থেকে আমরা এখানে 35টা নিয়ে যাব এবং এস এর মান হলো আমাদের 6, কারণ আমাদের এখানে শ্রেণী ব্যবধানের গড়গুলো 6, তাই এখানে আমরা এস এর মানটা 6 আমরা বসাবো। এখন আমরা মানগুলো বসানোর পরে তাহলে আমাদের পরবর্তীতে কাজ কি থাকবে? কাজটা হচ্ছে হলো
কাজটা হলো এখানে 67.5টা এখানে আমাদের ঠিকই থাকবে এটা, এবং এটা থাকার পরে এখানে হিসাবটা ক্যালকুলেশন করলে এই জায়গার হিসাবটা ক্যালকুলেশন করলে হবে -2.57 -2.57। এটা 67.5 থেকে -2.57 করলে যেটা দাঁড়াবে সেটা হলো 64.94। অতএব নির্ণয় গড় সমান 64.93। 64.93। তো ডিয়ার ভিউয়ার, আমাদের অঙ্কটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে, তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।